বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইইউ সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি পিসিএ নিয়ে পরবর্তী আলোচনা স্থগিত করেছে ২৭ রাষ্ট্রের এই জোটটি। বাংলাদেশের বিরাজমান অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনাটি স্থগিত করা হয় বলে ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন। ইইউ বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বিবেচনায় রেখে বাংলাদেশের এই কঠিন সংকটে সরকারের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখবে বলে বিবৃতিতে স্পষ্ট করেছিলেন ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী জোসেপ বোরেল। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের তরফে এই প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছিল যে বাংলাদেশ সরকার তার প্রতিটি পদক্ষেপ মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করবেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্রাসেলসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের অক্টোবরের ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পিসিএ সই হয়েছিল, যার আওতায় প্রথম স্লটেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের ন্যূনতম ৪৭০ মিলিয়ন ইউরো সহযোগিতা পাওয়ার কথা ছিল। চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট উত্তেজক পরিস্থিতিতে প্রকাশ্যে কোনো রকম বিবৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার। আন্দোলনের শুরুর দিকে তারা এ নিয়ে কোনো বিবৃতি না দিলেও আইন শৃঙ্খলা বাহিনীর তরফে বেপরোয়া গুলি, বিশেষ করে শিক্ষার্থীদের লাশ পড়ে যাওয়ার পর থেকে কাছের এবং দূরের প্রায় সব রাষ্ট্রই প্রতিক্রিয়া করেছে। ইউরোপের দেশগুলো জোটবদ্ধভাবে এবং ঢাকায় থাকা দেশগুলোর প্রতিনিধিরা পশ্চিমা অন্য রাষ্ট্র, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলে দফায় দফায় এ নিয়ে উদ্বেগ ব্যক্ত করে চলেছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংঘটিত বেআইনি হত্যা ও ঘোষিত শুট অন সাইট পলিসি বা দেখামাত্র গুলির ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউর পররাষ্ট্রমন্ত্রী জোসেপ বোরেল। এদিকে আলোচনা স্থগিত করার বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, রকমের গুজবের উপর ভিত্তি করে বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের উপর ভিত্তি করে কিছু কিছু সংস্থা, আমি নাম বলতে চাই না, তারা কমেন্টস করছে বা স্টেটমেন্ট দিচ্ছে। যাদের বেশি আগ্রহ আছে বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন, অর্থাৎ যাদের অনেক প্রশ্ন আছে যেটা তারা অনেক বড় মিটিংয়ে হয়তো তারা স্বচ্ছন্দ্য বোধ করে না, সেগুলো আমরা তাদেরকে ইন্টিমেটলি, যেই পোস্টপোনমেন্টের কথা বললেন এটা আসলে এরকম হয়তো আরও দু একটা পোস্টপোনমেন্ট আসতে পারে। ধরেন আগামী ৩-৪ দিনের পরে একটা মিটিং আছে ঢাকাতে, তখন ন্যাচারালি তারা হয়তো বলবে যে না এই মুহূর্তে ঢাকায় আসা হবে না, বা আমাদের হয়তো একটা মিটিং আছে বলে যে না আর কদিন পরে হবে, এই ধরনের। এটা কোনো পলিসি ইনডিউসড পোস্টপোনমেন্ট বলে আমরা এখনো মনে করছি না। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।